তোমার বাবাকে থালাইভা। গত বছরই গুঞ্জন ওঠে ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। ওই সময় তাদের বিদেশ সফরের তারিখ গোপন ছিল, তবে পরে অবশ্য জানা যায় নিউ ইয়র্কের রোজবেল্ট আইল্যান্ডে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন দুই তারকা। সাকিব ও বুবলির মধ্যকার সম্পর্ক রয়েছে না নেই এ নিয়ে যখন প্রশ্ন, ঠিক তখনই নিউ ইয়র্কে দুই তারকার একসঙ্গে ঘুরে বেড়ানোর খবর আসে। তখনও ভাবা যায়নি গত বছরের আগস্টে সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট করা ছবির পেছনের গল্প কি হতে যাচ্ছে। তখন অনেকেই জানান দুজনের মধ্যে থাকা দূরত্ব অবকাশ যাপনের মাধ্যমে দূর হয়েছে। এরপরই গুঞ্জন উঠে ফের মা হতে যাচ্ছেন নায়িকা বুবলি। দুজনের কাছাকাছি আসা এবং পাশাপাশি হাঁটার মধ্যেই সম্পর্ক গভীর হয়, আর সেই সম্পর্কের রেশ ধরেই পৃথিবীতে আসার অপেক্ষায় আরও নতুন একটি প্রাণ। জানা গেছে বর্তমানে 5 মাসের বেশি অন্তঃসত্ত্বা বুবলি, তবে এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে সরাসরি জবাব দেননি তিনি। অভিনেত্রী বলেন, রাজনীতিবিদ, তারকা কিংবা খেলোয়াড় যেই হোক, সবাইকে যেভাবে গণহারে বিচার করে আমার মনে হয় সেটি খুব অপ্রত্যাশিত। সবারই রেসপেক্টের জায়গা থাকা উচিত, কোনো কিছুই নিশ্চিত করে ভাবা ঠিক নয়, প্রত্যেকেই দিন শেষে মানুষ। বুবলির এমন রহস্যময় উত্তর সংবাদ মাধ্যম সহ সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকের মতে যা রটে তা কিছুটা হলেও ঘটে। আর জানা গেছে শিগগিরই যুক্তরাষ্ট্র যাবেন তিনি। প্রথম সন্তানের মতোই অনাগত সন্তানও সেখানে জন্ম দিতে চান তারা। এদিকে গত কয়েক মাস ধরে এই অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন ফ্যাশন ডিজাইনার গৌতম সাহা। বুবলির মা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে উত্তর দেন তিনি। গৌতম সাহা বলেন, আমি কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না, আপনি যেটা জানেন আমিও সেটা জানি, আপনি যা দেখেন আমিও কিন্তু সেটাই দেখি। প্রসঙ্গত 2022 সালের 3 অক্টোবর অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে তোলা 3টি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন বুবলি। ক্যাপশনে তাদের জীবনের দুটো স্মরণীয় তারিখ জানান। স্ট্যাটাসে লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ 20/7/2018 এবং 21/3/2020। এর মধ্যে 20 জুলাই 2018 সাল হচ্ছে সাকিব বুবলির বিয়ের তারিখ এবং 21 মার্চ 2020 সাল হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন।